কাজে সাফল্য চাইলে শুধু পরিশ্রম এবং প্রতিভাই যথেষ্ট নয়, দরকার একটা মানসিক সাপোর্ট, যে সাপোর্টের মাধ্যমে তুমি একটা যুদ্ধ জয় করতে পারবে। সাপোর্ট মানে শুধু শারীরিক সাপোর্ট বা আর্থিক সাপোর্টটাই নয়, একটা মানসিক সাপোর্ট, একটা উৎসাহ, যার মাধ্যমে তুমি যে কোনো কাজ অনায়াসেই করতে পারবে। সাপোর্ট ছাড়া যে কোনো কাজ করতে গেলে অনেকটাই কঠিন মনে হবে, তাই সব কাজের ক্ষেত্রে একটা সাপোর্ট দরকার। আমি আছি, বা তুমি ভয় পেও না, কাজটা করতে থাকো, আমি পাশে আছি। আর যারা এই সাপোর্টটা দেয় তারা অনেকটাই ভালো মানুষ, এবং যারা পায় তাদের কাজটা বা কঠিন পথও সহজ হয়ে যায়। তো যাই হোক, অনেকদিন পরে ভিডিও দিলাম তোমাদের সাথে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একবার আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি নীলা, আমার চ্যানেল নীলা বিশ্বাসে তোমাদের সবাইকে স্বাগত। সকালের নাস্তা করতে করতে আমি মা বাবা সবার সাথেই কথা বলি, কার্টুন দেখি, মা বাবাও কিন্তু কার্টুন দেখে। তো এখন আবার অনেক দিন বাদে আমাদের বাসার কাজগুলো শুরু হয়েছে। তো বাবা এদিকে কাজ করছিল, কারণ আমাদের এই জায়গাটা অনেক নিচু, এখানে বালিগুলো দিয়ে একটু পোস্তার মতো করেছে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে বৃষ্টি হবার পর কাদা কাদা থেকে যায়। কি সুন্দর যে একটা বাতাস বইছে। এই যে ভয়েস ওভারে হয়তো তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু সেই বিল্ডিংয়ের ঘরের এখানে এসেই ভয়েস ওভার করছি। আর এদিকে মা মশলা বেটে দিচ্ছে, কারণ আমি রান্না শুরু করব। রান্না করতে এসে দেখি যে মশলা শেষ হয়ে গেছে আগে 2 দিনের জন্য মা বেটে রাখে, এটাই। তো এদিকে মা মশলা করছে, ওদিকে যাই আমিও রান্না বাড়া শুরু করে দিই। তো এই আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের চিন্তা করে নিতে হয় আমরা আগাতে পারবো কিনা, বা সেই অনুযায়ী কাজটা করতে পারবো কিনা। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, প্রথম খুবই আগ্রহ ছিল, অনেকের ভিডিওই দেখতাম, খুবই আগ্রহ নিয়ে আমিও কাজ শুরু করেছিলাম। তো মাঝেই আমার একটা ইউটিউব চ্যানেল বাধ্য হয়ে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে হয়েছে। আসলে কোনো কাজ শুরু করার আগে শুধু তোমার নিজের একার সাপোর্টটা, নিজের মেন্টালি সাপোর্টটা থাকলেই হয় না, আশেপাশের মানুষেরও সাপোর্ট থাকতে হয়, বিশেষ করে ফ্যামিলির সাপোর্টটাও থাকতে হয়। তো আমি যাই হোক, যে কোনো কারণেই সেরকমভাবে সাপোর্টটা পেতাম না। কিন্তু আমার দিদি ও সবসময় আমাকে বলতো যে তুই ভিডিও কর, কেউ পাশে না থাকুক, আমি আছি। তো একটা সময় পর তো দিদিরও বিয়ে হয়ে গেল, এখন সংসারের সকল দায়িত্ব আমার এসেই পড়েছে। সব কিছুই আগে যা দিদি করতো, আমি নিজে স্বাধীনভাবে ঘোরাফেরা করতাম, ভিডিও মেক করতাম, কিন্তু এখন আর সেটা করে ওঠা হয় না। যার কারণে সব কাজ করে আর ভিডিও করা হয় ঠিকই, কিন্তু সেটা আর এডিটিং করতে ইচ্ছে করে না। কী যে একটা অবস্থা হয়ে গেছে, বোঝাতে পারবো না। ওই ধৈর্যটা আসে না। রাত তখন প্রায় 12টা বেজে যায়, কিন্তু তখন যে আমি ভয়েস ওভার করব, আসলে সেরকম পরিবেশই থাকে না। আমার একটা মাইক্রোফোনও নেই যেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভয়েস ওভার করব, ঘরের মধ্যেই আস্তে কথা বললেও সেটা কখনোই হয় না। আর দেখা যায় আমি ক্লিয়ারলি তোমাদের ভয়েসটা হয়তো সবসময় দিতে পারি না, যার কারণে দিনের বেলাতেও ভয়েস ওভারটা একদম দেয়াই যায় না। তো বিভিন্ন বাধা বিপত্তির মধ্যেও আমি আমার ভিডিও করাগুলো চালিয়ে যাব। এখন জীবনের একটা টানাপোড়েন ঠিকই চলছে। আসলে মানুষ একদম না ঠেকে গেলে শেখে না, আমার অবস্থা সেটাই হয়েছে। যাই হোক, এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিন্তু জানি না কতদূর কি দিতে পারবো। যেদিন থেকে একটানা 1 সপ্তাহ ভিডিও দিতে পারবো, তো সেদিন থেকে মনে করব যে না, আমি ভিডিও দিচ্ছি বা আমি ভিডিও দিতে পারছি। তো এই দেখো, আমি রান্নাবাড়া কিন্তু এখানে করে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে এখন রান্না শিখে গেছি, একাই শিখে গেছি। কোনো কিছু দরকার হলে সেটা নিজের আইডিয়া মতোই রান্নাবান্না করি। তো যাই হোক, চলে যাচ্ছে দিন মোটামুটি ভালোই, ঈশ্বরের কৃপায়। তো আশা করছি ভিডিওতে এখন তোমরা একটু সাপোর্ট করবে। আমার অনেক ভিডিও একটু ভালোই রিচ পাচ্ছে, এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আসলে জীবনে খুব বেশি মানুষের সাথে চলাফেরা করতাম একটা সময় পর, কিন্তু জীবনে এখন অনেকটাই থমকে গেছে, মানুষের সংখ্যাও কমছে। কিন্তু মানুষের সংখ্যা কমতে যাদের মনে করছি যে আমার খারাপ সময় এরা পাশে থাকবে, কিন্তু যে কোনো কারণেই তারা আমার পাশে থাকতে পারছে না। হয়তো তাদের কোনো প্রবলেমের জন্য, নয়তো
আমার মানে আমি তাদেরকে রাখতে পারছি না, এরকম একটা হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার পরিস্থিতিটা সহসা আমি কাউকে বুঝতে দিই না, আমি কেমন থাকি না থাকি সহসা কেউ বুঝতে পারবে না। আমি হচ্ছে মেয়েটা এমন, আমি একটা যে কোনো বিষয় নিয়ে খুব কান্নাকাটি করে মানে একা একা কান্নাকাটি করে মানে ভাসিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই সেম সিচুয়েশনেই আমি সামনে কাঁদতে পারি না, একদম কাঁদতে পারি না বললেই চলে। তো এই হলো অবস্থা। এখন দিন যাচ্ছে ভালোই, কাউকে বুঝতে দিই না কোনো কিছু, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আসলে মানুষ বলে না মানিয়ে নিতে হয়, আসলে কেউ মানিয়ে নিতে পারে না, ওটা সহ্য করতে হয়, জোর করে মানিয়ে নিতে হয় যে কোনো কিছুই। মেয়ে মানুষ তো, মেয়েদের আরও বেশি মানিয়ে নিতে হয়, ব্যাপার না। হয়তো নিজের শখ আহ্লাদ ইচ্ছা সব কিছুই বিসর্জন দিয়ে দিয়েছি অলরেডি, আরও দেবো। শখ বলতে কিছুই নেই এখন বর্তমানে, তবুও এই ভিডিও করে যাচ্ছি। হ্যাঁ, ভিডিও করে যাচ্ছি যে কোনো কিছুর আশায়। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। রান্নাবাড়া শেষ, পরন্ত বিকেলে একটু হাঁটা চলা, তোমাদের আকাশটা দেখিয়ে দিলাম, একটা শরতের মতো ভাইব দিচ্ছিল। আজকাল তো মানে মেঘ বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো হয়ে গিয়েছে। আর দেখো এই হলো আকাশের অবস্থা। তো চারিপাশটা কিন্তু ভালোই লাগছে। আর এই যে রেমাল ঝড়ে আমাদের ঘরের এই যে চালটা এখান থেকে উড়ে গেছে, এখান থেকে যেন বৃষ্টি হলে কিন্তু ঝুমঝুম করে মানে বৃষ্টি সব পড়ে একদম আমাদের যে মাঝের যে ঘরটার একটা সাইড আর কি, সেটা একদম মানে জলে ভিজে যায়। হ্যাঁ, পিসে ওই সাইডটা, যে সাইডে তার খাট সেই সাইডটাতে পড়ে না, কিন্তু তার সামনে আর কি পড়ে। আজকে হচ্ছে 21শে জুন আর এখন বাজে সন্ধ্যা 6টা একদম। আমি রেডি হয়ে নিয়েছি, পড়াতে চলে যাব এর জন্য। অ্যান্ড তোমাদের সাথে একটা কথা বলতে আসছি, মানে হঠাৎ করে আমি দেখি যে আজকে 21শে জুন, মানে 21শে জুন মানে হচ্ছে দিন বড় হয়, মানে দিনটা আজকে অনেকটাই বড়, রাতের থেকেও দিনটা আর কি বড়। এটা তো হঠাৎ মানে মনে আসলো, কিছু কিছু তারিখ না মানে ওরকমভাবে আর কি, ওই যে ছোটোবেলায় যে টেক্সট বুকে যেরকম পড়ছি ওইটা মনের মধ্যে থেকেই যায়, যেমন 21শে জুন এই ইটিসি। তো এতক্ষণ তো অনেক কথাই শেয়ার করলাম, রান্নাবাড়া দেখালাম। আজকে ভিডিওটা একটু অন্যরকমই হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা হচ্ছে কোথা থেকে আর কি আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।